আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। সম্মানিত প্রিয় দর্শক, আজকে আলোচনা করব ভয়ঙ্কর সাপের আক্রমণ থেকে বাঁচার দোয়া। শুধু ভয়ঙ্কর সাপ না, যে কোনো ভয়ঙ্কর প্রাণী, বিচ্ছু বলেন, কীটপতঙ্গ বলেন, পৃথিবীতে যত ধরনের ভয়ঙ্কর সাপ বিচ্ছু আছে, সমস্ত সাপ বিচ্ছু থেকে বাঁচার দোয়া। এই দোয়াটি আপনি আমল করলে আল্লাহর রহমতে আপনি পৃথিবীর সমস্ত ভয়ঙ্কর ভয়ঙ্কর সাপ বিচ্ছুর আক্রমণ থেকে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে হেফাজত করবে। শুধু রাসেল ভাইপার নয়, যে কোনো ধরনের সাপ থেকে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে হেফাজত করবেন। আমলটি হলো, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি সন্ধ্যাকালে 3 বার উক্ত দোয়া পাঠ করবে, সেই রাতে কোনো প্রকার বিষ তার ক্ষতি করতে পারবে না। সুবহানাল্লাহ। এবং সোহাইল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমাদের পরিবারের সকলে এই দোয়া মুখস্থ করে রেখেছিল। তারা প্রতি রাতে এই দোয়া পাঠ করত। এক রাতে একটি মেয়েকে বিষাক্ত পানি দংশন করলেও সে কোনো প্রকার কষ্ট অনুভব করেনি। তিরমিজি শরীফ এবং মুনতাখাব হাদিস। সুবহানাল্লাহ। এই দোয়াটা পড়ার পরে একটা মেয়েকে সাপ দংশন করছে, কামড় দিয়েছে, তারপরেও সে কোনো প্রকার কষ্ট পায়নি, কারণ এই দোয়ার এই আমলের বরকতে। উল্লেখ্য যে, যে সকল শিশুরা এই দোয়া পড়তে পারে না, যে সমস্ত শিশু এই দোয়া মুখস্থ করতে পারে না বা পড়তে পারে না, যারা একবারে ছোট শিশু, তাদেরকে অন্য কেউ এই দোয়া পড়ে ফু দিলে তাদের জন্য সমান উপকার হবে, ফলদায়ক হবে, এটা পরীক্ষিত। তা আসুন আমরা এই দোয়াটা এখন আমল করব, এবং কীভাবে পড়লে আমরা আমল করলে সাপের বিষাক্ত পানির আক্রমণ থেকে রক্ষা পাবো। দেখেন, এখানে লেখা আছে যে রাতে যে কোনো প্রকার বিষাক্ত পানির ক্ষতি থেকে হেফাজতের আমল প্রতিদিন সন্ধ্যায় 3 বার পাঠ করা। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এক লোক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট উপস্থিত হয়ে বলল, হে আল্লাহর রাসূল, রাতে বিচ্ছুর কামড়ে আমার খুব কষ্ট হয়েছে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সন্ধ্যায় যদি তুমি এই কথাগুলো পাঠ করো, তাহলে কি হবে? তোমার বিচ্ছু তোমার কোনো ক্ষতি করতে পারবে না। মুসলিম শরীফ। মুসলিম এবং তিরমিজি এই দুটো কিতাবের মধ্যে এই দোয়াটা এসেছে। মুসলিম, আবু দাউদ, তিরমিজি, বুখারী, ইবনে মাজাহ এগুলাই হলো সিয়াসিতের কিতাব, সহিহ সনদে। তো এই মুসলিম এবং আবু দাউদ শরীফের, তিরমিজি শরীফের দুটো কিতাবে এই দোয়াটা এসেছে। দোয়াটা হলো, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক। যারা দোয়াটা না পারেন, ভিডিওটা জায়গাত আটক করে বা একটা স্ক্রিনশট দিয়ে দোয়াটা এখান থেকে মস্ত করে নেবেন। আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক। আমি দোয়াটা ভালো করে বলে দিই। আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক। এটা মস্ত করবেন, সন্ধ্যায় আমল করবেন। আরেক বর্ণনা আছে সন্ধ্যায় এবং সকালে। সকালে 3 বার, সন্ধ্যার সময় 3 বার। আমল করলে, যদি সকালে আমল করেন তাহলে সন্ধ্যা পর্যন্ত কোনো প্রকার সাপ বিচ্ছু ভয়ঙ্কর প্রাণী আপনাকে আক্রমণ করতে পারবে না, এবং যদি সন্ধ্যার সময় পাঠ করেন তাহলে আবার সকাল পর্যন্ত সারা রাত আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে হেফাজতে রাখবেন। সুবহানাল্লাহ। তো আমরা এই আমলটা করব, এই দোয়াটা আমল করব, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সমস্ত কীটপতঙ্গ সাপ বিচ্ছুর আক্রমণ থেকে হেফাজত করবে। শুধু আজকের জন্য নয়, কিয়ামত পর্যন্ত যত ধরনের সাপ বিচ্ছু আছে, এই দোয়াটা তাদের জন্য ফলদায়ক। যারা এই দোয়াটা আমল করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে হেফাজত করবে। এই জন্য আমরা এই দোয়াটা আমল করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে এই দোয়াটা আমল করে সাপ বিচ্ছুর আক্রমণ থেকে বাঁচার তৌফিক দান করুক। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।